লন্ডনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্তরাজ্য শাখার ব্যানারে সমর্থক ও পরিচিতি সভা হয়েছে। সভা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানানো হয়। চিফ রিপোর্টার চৌধুরী মুলাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইউকে শাখার আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে এনসিপি ব্যানারে এ সমর্থক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রতিবাদ হিসাবে। আমাদের যে এজেন্ডা আছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে আইনানুগভাবে নিষিদ্ধ করা। এনসিপিকে আমরা আগায় নিয়ে যেতে পারি এবং রিফর্মকে সাপোর্ট করতে পারি, এটাই আমাদের আজকে উদ্দেশ্য। আমরা চেষ্টা করব যে বাংলাদেশে যে খুন গুম হত্যা হয়েছে ওগুলোর আমরা বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানাবো। আপনারা সবাই আমাদের সাথে যোগ দিন, এনসিপির হাতকে শক্তিশালী করুন। এ সভা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ 24 জুলাই আগস্ট খুনিদের বিচারের দাবি জানানো সহ সংগঠনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। বিগত 16 বছর বাংলাদেশে যত অন্যায় অবিচার দেশে শুরু হয়েছে তার আপনারা বিচার চাবেন এবং ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা এনসিপি পতাকা তলে আসুন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এনসিপি বাংলাদেশের গণমানুষের দল এবং সেটা বাংলাদেশের গণমানুষের দাবি দাওয়া নিয়ে কাজ করবে। এখানে আমাদের প্রাণের দাবি হলো কিভাবে ডক্টর ইউনূস সাহেবকে আগামী 5 বছর রাখা যায়। আমি আজকে জাতীয় নাগরিক পার্টির এই প্রথম সভায় আসলাম। দেশের স্বার্থে কাজ করেন। আজকের এই এনসিপি টিভির এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যাতে দেশের জন্য কিছু করতে পারি। এখান থেকে এনসিপি সদস্য মাহবুবুল আলমের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং মাহমুদুর রহমান ইকবালের সঞ্চালনায় মূল বক্তা ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন টিটু। নির্দেশনামূলক বক্তব্য রাখেন এনসিপি সদস্য খালেদ মাহমুদ সুজন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপি সদস্য মীর হোসেন সাইদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাসনাইন আহমদ, ফয়সল আহমদ, শহীদ মিয়া, তাহমিনা কুশবা, আল মামুন, বুলবুল আহমদ, তৌফিকুল ইসলাম, মোকাররম হোসেন, মোহাম্মদ শরীফুল আলম, মাহবুবুর রহমান ফাহিম, তাহসিন আহমদ, মাকসুদুল হক, ফয়সল উদ্দিন, মাহফুজুর রহমান, আহিয়ান রাহিব, আল শাহরিয়ার ও অনেকে। চৌধুরী মোরাদ, আইএন টিভি নিউজ, লন্ডন।